আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবশেষ 23 জানুয়ারি বিপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাজশাহী ওয়ারিয়র্স তারা চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু মাঝে 23 জানুয়ারি থেকে 24, 25 জানুয়ারি আর 26 জানুয়ারি পর্যন্ত মাঝের 3 দিন আমি আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। পারিবারিক কিছু ব্যস্ততা ছিল, যার কারণে ভিডিও পাবলিশ করতে পারিনি। এখন আবার আপনাদের সামনে বিপিএল বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিয়মিত ভিডিও আপনাদের সামনে প্রচার করব। এখন বলা হচ্ছে বিপিএল তো শেষ হয়ে গেল, পরবর্তী বিপিএল আসতে আর 11 মাস সময় বাকি। যদি সেম সময়ে বিপিএল অনুষ্ঠিত হয়, অর্থাৎ ওই ডিসেম্বরের শেষ উইকে যদি বিপিএল অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আর 11 মাস সময় বাকি। আর যদি বিপিএলটা যদি তারা কিছুটা অ্যাডজাস্ট করে এগিয়ে আনে, অক্টোবর নভেম্বরে আনে, সেক্ষেত্রে আরো কিছুটা সময় কমে আসবে, অর্থাৎ 9-10 মাস সময় বাকি থাকবে। এখন কথা হচ্ছে আগামী বিপিএল এ কি সেম দলগুলি থাকছে, নাকি বিপিএল এ দলের সংখ্যা কমবে, নাকি দলের সংখ্যা বাড়বে? এখন কথা হচ্ছে বিপিএল এর বর্তমান যে বিপিএল শেষ হলো, অর্থাৎ সবশেষ সদ্য শেষ হওয়া বিপিএল এর কিছু দলের পেমেন্ট ইস্যু সামনে আসছে। সেই হিসাবে সেই দলগুলো যদি পেমেন্ট জটিলতা না কাটাতে পারে, সেক্ষেত্রে ভবিষ্যতে যদি সেই দলের ফ্র্যাঞ্চাইজি ওনার যে রয়েছে, যদি তাদেরকে না রাখা হয়, যদি পেমেন্ট ইস্যুটা যদি তারা সমাধান না করে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে যদি মালিকানা পরিবর্তন হয়, সেক্ষেত্রে নতুন মালিক আসলেও যতটুকু জানা গিয়েছে যে ওই নামই থাকবে। উদাহরণস্বরূপ ঢাকা ক্যাপিটালস যদি তাদের পেমেন্ট ইস্যুটা তারা আহ, সমাধান না করে এবং যদি তারা ভবিষ্যতে না থাকতে চায়, সেক্ষেত্রে যদি ঢাকা ক্যাপিটালস এর ওনারশিপ পাওয়া যে প্রতিষ্ঠানটি যদি না থাকে, সেক্ষেত্রে নতুন কাউকে যদি বিসিবি দায়িত্ব দেয়, সেক্ষেত্রে যতটুকু জানা গিয়েছে ওই ঢাকা ক্যাপিটালস নামেই থাকবে। কারণ বিপিএল শুরুর আগে কিন্তু আমরা জেনেছিলাম যে ওই সবগুলো দলের রাইটস বিসিবি নিজেদের নামে, অর্থাৎ নামের রাইটসটা বিসিবি নিজেদের নামে রেখে দিবে, যাতে ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন হলেও যাতে নামটা পরিবর্তন না হয়। তবে এটা অন পেপার কতটুকু কনফার্ম হয়েছে কিনা, অর্থাৎ সেটাকে রেজিস্ট্রি হয়েছে কিনা, সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। এরকম কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আছে যাদের পেমেন্ট ইস্যু সামনে এসেছে। বিশেষ করে আহ, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস এর পেমেন্ট ইস্যু সামনে এসেছে। সিলেট টাইটান্সও পরিশোধ করতে পারেনি সম্পূর্ণ টাকা, বা অর্ধেক টাকা পরিশোধ করতে পারেনি, এরকম একটা কিন্তু অভিযোগ এসেছে। এর বাইরে রাজশাহী ওয়ারিয়র্স তারা সকল পেমেন্ট পরিশোধ করেছে, এরকম আপডেট এসেছে। এমনকি রংপুর রাইডার্স একটা প্রতিষ্ঠিত দল, তাদের নিয়ে কোনো সময়ই কোনো পেমেন্ট ইস্যু থাকে না। এর বাইরে যে আরেকটা দল রয়েছে বিসিবির কমিটির দল, সেটা তো আসলে বিসিবি নিজেরা টেক কেয়ার করবে, অর্থাৎ সেটাকে নিয়ে পেমেন্ট ইস্যু তো থাকার কথা না। অর্থাৎ রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, তিনটা দলকে যদি আমরা এই পেমেন্ট ইস্যু থেকে ছেটে ফেলি, বাকি ঢাকা ক্যাপিটাল, সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস, এই তিনটা দলকে নিয়ে কিন্তু পেমেন্ট একটা ঝামেলা রয়েছে। যদি তারা সমাধান করতে পারে তারা থাকবে, অথবা ভবিষ্যতে তাদেরকে রিপ্লেস করে দিবে নতুন কোনো মালিকানা এসে। তবে যদি বিসিবি যে চায় যে এখান থেকে দল তারা কর্তন করবে, কাউকে বাদ দিয়ে দিবে, সেক্ষেত্রেও তারা সেটা করতে পারে। অর্থাৎ উদাহরণস্বরূপ যে নোয়াখালী এক্সপ্রেস যে দলটা, তাদের পেমেন্ট নিয়ে হিউজ একটা অভিযোগ সামনে এসেছে গত কিছুদিন। আপনারা হয়তো জানতে পেরেছেন, সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ রয়েছেন, যে নোয়াখালী এক্সপ্রেস যদি দলটা যদি ফ্র্যাঞ্চাইজি মালিককে যদি না রাখা হয় ফিউচারে, সেক্ষেত্রে নোয়াখালী এক্সপ্রেসের এই ফ্র্যাঞ্চাইজির যে নামটা নোয়াখালী এক্সপ্রেস, এটা হয়তো বা বিসিবি হোল্ড করে রাখবে। কিন্তু যদি নতুন কেউ আসে নোয়াখালীর দল নিতে চায়, সেক্ষেত্রে হয়তো বা নোয়াখালী এক্সপ্রেস নামে তাদেরকে দল দেওয়া হবে। যদি কেউ নতুন এসে যদি নোয়াখালী এক্সপ্রেস নামে দল না নিতে চায় কোনো প্রতিষ্ঠান, সেক্ষেত্রে হয়তো বা নোয়াখালীর দল নাও থাকতে পারে। সেম গোস টু সিলেট টাইটান্স, এরকমও হতে পারে। তবে সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস এসব যেহেতু ভেন্যু রয়েছে, এসব দল থাকার সম্ভাবনাই বেশি। নোয়াখালী থাকবে না এমনটা বলছি না, তবে যে এই ধরনের অভিযোগ আসছে তারা নাও থাকতে পারে। তবে যদি মালিকানা পরিবর্তন হয়, সেক্ষেত্রে নতুন মালিক তাদের রিপ্লেস করবে, যদি নোয়াখালীর দল কেউ চায়। অন্যদিকে দুইটা বিভাগের দল রয়েছে যারা বিপিএল এ এবার মিসিং ছিল, খুলনা এবং বরিশাল। ভবিষ্যতে এই দুইটা দলের ফিরে আসাটা এখন সময়ের দাবি। আগামী বিপিএল যদি দলের সংখ্যা বাড়ানো হয়, অর্থাৎ এই 6টা দলকে যদি রাখা হয়, পূর্ণ 6টা দল, অর্থাৎ ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেস, এর সাথে যদি আরো দল বাড়াতে ইচ্ছুক হয় বিপিএল কমিটি কাউন্সিল, সেক্ষেত্রে সেই দুইটা দল হওয়ার জোর সম্ভাবনা রয়েছে খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল বিপিএল এ ফিরে আসবে, সেটা তো অবভিয়াস বিষয়, কারণ ফরচুন বরিশালের মতো একটা প্রফেশনাল টিম বিপিএল এ আসা উচিত। যদিও তারা বিপিএল থেকে এই সদ্য শেষ হওয়া বিপিএল এ অংশগ্রহণ না করা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। তারা কেন বিপিএল এ আসলো না, তারা যেই ইস্যুটা দেখালো যে স্পন্সর পাওয়া যাবে না, সেই হিসাবে রাজশাহী ওয়ারিয়র্স নতুন দল, বা সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স তো স্পন্সর পেয়ে কিন্তু দল পরিচালিত করেছে। রাজশাহী সিলেট বাদ দিয়ে দিলাম, রংপুর রাইডার্স পুরনো দল, তারা তো স্পন্সর পেয়েছে। ওই জায়গা থেকে ফরচুন বরিশাল ছিল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন দল, তারা চাইলে কিন্তু, তারা যদি থাকতে চাইতো, তাহলে তারা স্পন্সর তাদের জন্য ম্যানেজ করা কঠিন হতো বলে মনে হচ্ছে না। তবে যেটা চলে গেছে তো চলে গিয়েছে। ভবিষ্যতে আমরা অবশ্যই ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স দুটা দলকে চাই, এবং এই দুই অঞ্চলের দুই বিভাগের দর্শকরা যাতে বিপিএল এ
দল বঞ্চিত না থাকে সেটা অবশ্যই আমরা চাইবো যে এই দুটা দলকে ফিল আপ করবে সে খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল দল। ফরচুন বরিশাল আসবে এটা আপনি ধরে রাখতে পারেন, খুলনা টাইগার্স আসবে কিনা সেটা নিয়ে কিছুটা তর্ক বিতর্ক হতে পারে, তবে খুলনা টাইগার্সও আসবে বলে আমার কাছে মনে হচ্ছে। অন্যদিকে আজ 26 জানুয়ারি কিন্তু বিপিএল এ রাজশাহী চ্যাম্পিয়ন দল, এই সদ্য শেষ হওয়া বিপিএল এর চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স, তারা রাজশাহীতে কিন্তু তারা ছাদখোলা ট্রফি উন্মোচন প্রোগ্রাম করেছে। যেমনটা গত বিপিএল আমরা দেখেছিলাম ফরচুন বরিশালও করেছিল বরিশালে গিয়ে, এবং রাজশাহীতে যেই দর্শকদের ঢল নেমেছিল, যেমনটা ফরচুন বরিশালের দর্শকদের ঢল নেমেছিল, তারপর এখন বিপিএল এ রাজশাহী বা বরিশালের ভেন্যু অ্যাড করাটা কিন্তু এখন সময়ের দাবি হয়ে গিয়েছে। সদ্য শেষ হওয়া বিপিএল বরিশাল বা রাজশাহীর যে কোনো একটা স্টেডিয়াম থাকার কথা ছিল, দুইটার একটাও রাখা হয়নি। এর আগের বিপিএল কথা ছিল যে রাজশাহী ভেন্যু থাকবে, তখনও আসেনি। অর্থাৎ রাজশাহীর ভেন্যু অ্যাড হতে পারে সবশেষ দুই বিপিএলই কিন্তু আমরা জেনেছিলাম, কিন্তু কখনই সবশেষ দুই বিপিএল অ্যাড হয়নি। বরিশালেরটা গত বিপিএল এর শেষে, এই সদ্য শেষ হওয়া বিপিএল থাকার কথা ছিল, সেটাও কিন্তু যথাসময়ে কাজ শেষ হয়নি। তবে যদি আমরা যেভাবে যে নিউজগুলো পাচ্ছিলাম এই সদ্য শেষ হওয়া বিপিএল শুরুর আগে, সেই হিসাবে পরবর্তী বিপিএল অর্থাৎ বিপিএল এর ত্রয়োদশ যে আসরটা, সেই আসরে বিপিএল এর রাজশাহী বা বরিশাল যে কোনো একটা অন্ততপক্ষে একটা ভেন্যু অ্যাড হওয়াটা বা করাটা কিন্তু এখন ইম্পসিবল কিছু না, কারণ যেভাবে কাজের অগ্রগতি যদি তারা চালাতে পারে, যেমনটা বলা হচ্ছিল যে এই বিপিএল এর আগে রাজশাহী এবং বরিশালের ভেন্যু অ্যাড করা সম্ভব না, কারণ যথাসময়ে কাজ শেষ হবে না। তবে পরবর্তী বিপিএল এর আগে তো কাজ শেষ করা সম্ভব। পরবর্তী বিপিএল আগে কি যদি কাজটা চলমান থাকে, যখন বলা হচ্ছিল যে এই বিপিএল আগে শেষ করা সম্ভব না, তাহলে পরবর্তী বিপিএল আগে কিন্তু আমরা দেখতে চাইলে শুধুমাত্র একটা না, দুইটা ভেন্যুকে আমরা অ্যাড হতে দেখতে পারি, রাজশাহী এবং বরিশাল। তবে ভয় হচ্ছে যে সদ্য শেষ হওয়া বিপিএল যেটা শেষ হয়েছে, এখানে কিন্তু যেই পূর্ব নির্ধারিত ভেন্যুগুলো ছিল অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, এর মধ্যে চট্টগ্রাম ভেন্যুতে বিপিএল এর কোনো ম্যাচ নির্ধারিত থাকার পরেও হয়নি। এটা একটা সংখ্যা জাগাচ্ছে, যে জায়গাতে বিপিএল এর ভেন্যু বাড়ানোর কথা ছিল, সেই জায়গাতে একটা ভেন্যু কিন্তু ইনক্রিজ হওয়ার পরিবর্তে কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, একটা ভেন্যু কমে গিয়েছে, যেটা চট্টগ্রাম একটা বিপিএল এর ঐতিহ্যবাহী একটা ভেন্যু। সেই জায়গাতে পরবর্তী বিপিএল এ রাজশাহী বরিশাল ভেন্যু আসা হবে কি না সেটা নিয়ে কিন্তু একটা ভয় কাজ করছে। তবে যদি রাজশাহী বরিশালের ভেন্যু অ্যাড হয়, বরিশালের দর্শকদের যেই বিপিএল নিয়ে যে তাদের উন্মাদনা বা রাজশাহীর দর্শকদের বিপিএল নিয়ে উন্মাদনা, আশা করা যায় যে বিপিএল এর যেই ইনকাম সোর্সটা তারা বেড়ে যাবে শুধুমাত্র টিকিট প্রাইস দিয়ে। যেখানে যদি রাজশাহী বরিশাল খেলা হয়, সেক্ষেত্রে কিন্তু দর্শকদের একটা বাড়তি উন্মাদনা দেখা যাবে। সেক্ষেত্রে কিন্তু বরিশাল এবং বরিশালের দল থাকা খুবই জরুরি। পাশাপাশি খুলনাতে ভেন্যু করা হোক বা না হোক, খুলনা টাইগার্স দলকে বিপিএল এ আনাটাও জরুরি। সেই সাথে পুরনো দলগুলোর মধ্যে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে চাইবো তো রাজশাহী ওয়ারিয়র্স যাতে তারা বিপিএল এ কন্টিনিউ করে, অবশ্যই তারা কন্টিনিউ করবে, এবার চ্যাম্পিয়ন হওয়ার পর কন্টিনিউ করবে, এবং তাদের কোনো পেমেন্ট ফিয়াস্কো নেই, তারা থাকবে। রংপুর রাইডার্স তো অবশ্যই থাকবে। তাদের পাশাপাশি চট্টগ্রাম রয়্যালস যেটা কমিটি টিম বলা হচ্ছে, সেটা হয়তো বা ভবিষ্যতে নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিকে সেটার দায়িত্ব বিসিবি দিয়ে দিবে, কারণ বিসিবি একটা বছর চালিয়েছে, কিন্তু প্রতি বছর তার কমিটির দল চালানোটা সেটা কিন্তু নীতিগত ভাবে বা আইনগত ভাবেও কিন্তু সেটা বৈধ না। এবার একটা বিপদে পড়ে তারা চালিয়েছে, কিন্তু ভবিষ্যতে হয়তো বা নতুন মালিক আমরা দেখতে পারবো চট্টগ্রাম রয়্যালস এর মালিকানায়। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স এর এবং আরেকটা দল হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস এর যে পেমেন্ট ইস্যুটা সামনে এসেছে, এটা সমাধান হওয়াটা খুবই জরুরি, কারণ নোয়াখালী এক্সপ্রেস দলটা হয়তো বা বিপিএল কিছুই করতে পারেনি, 10 ম্যাচ খেলে 2টা ম্যাচ জিতেছে, কিন্তু তারা কিন্তু একটা অনেক বেশি একটা বড় ফ্যান বেস কিন্তু তারা গ্যাদার করেছে এই বিপিএল কে ঘিরে। নোয়াখালীর দর্শকদের উন্মাদনা আমরা দেখেছি। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস দল তো, ঢাকার দল তো থাকা উচিতই, কারণ বিভাগীয় দল থাকতে হবে। এমনকি সিলেট টাইটান্স যে দলটা এবারে বিপিএল কিন্তু অনেক হাইপ ক্রিয়েট করেছে সিলেটের দর্শকরা, যদিও তাদের উপদেষ্টা ফাহিমাল চৌধুরী চলে গিয়েছে দলটা ছেড়ে, তবে তারপরেও আশা করব সিলেট টাইটান্স দলটা যাতে কন্টিনিউ সামনে করে। এটা হচ্ছে বিপিএল, সদ্য শেষ হওয়া বিপিএল এবং আপকামিং বিপিএল নিয়ে আমার একটা থট। আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনার গুরুত্বপূর্ণ মতামত, আপনার পয়েন্ট অফ ভিউ অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।